যাবেন নাকি না। ফ্লেমস গিয়েছেন, ফ্লেমসের প্রথম নক, ফ্লেমসের দ্বিতীয় নক এই মুহূর্তে ডাকিংকে ফিনিশ করা। আর এফএক্স টিকেএল কাউকে ছাড় দিচ্ছেন না। দিস অ্যাথলিট ইজ সো নাকি এন্ড ইজ নট প্লেড। আগে থেকে প্রেসার করছেন, ব্লকারের প্রেসার এসেছে, ক্যারেক্টার স্কিল কিন্তু এই মুহূর্তে ডিফিউজ হয়ে যাবেন। একদমই তাই। রেড হক্স আরও একবার কিন্তু নেজাদের কাছ থেকে একটা থ্রোয়েবল যাবেন কুক করেছেন, সামনে দিকে যাবে, তবে এপাশ থেকে কুটুসকে ডাউন করা হয়েছে, ইগনিসের ব্যবহার করা হবে। রহমান সেখান থেকে কিন্তু ফ্রন্টম্যান কুটুসকে কনফার্মও করে ফেলেছেন, নেজাদকেও কিন্তু ড্যামেজ করা হচ্ছে, ডাউন হবেন তিনি। মাইন কিন্তু পাতা রয়েছে এই জায়গা থেকে, রাহাত খুব ভালো লাকি এইখানে, তিনি কিন্তু বেঁচে গিয়েছেন। নেজাদকে রেস্কিউ করাটা পসিবল কিনা সেটা ভেবে দেখতে হবে। ফায়ার ভোল্টার্স তারা কিন্তু বেশ কনফিডেন্ট পারফরমেন্সের উপরে। রাহাতকে দেখতে পাচ্ছিলাম সামনে, ওকে ব্লেড জাম্পে করেছেন, ফ্লিক শট প্রথমেই কিন্তু ডাউন হবেন, হানিফা এগিয়ে আসবেন, তার আগে কিন্তু ফ্লিক শটকে কনফার্ম করে ফেলা হয়েছে। ফ্রন্টম্যান বের হয়ে এসেছেন এই পাশ থেকে, দুটো টিম কিন্তু দুপাশে অবস্থান করছেন, ট্রাপসরা প্রস্তুতি নিয়ে রেখেছেন কিভাবে অপোনেন্টকে এই জায়গা থেকে প্রতিহত করা যায়। ব্লেড এগিয়ে আসবেন, প্রথমেই কিন্তু মেল্টার গ্রেনেড কিন্তু ইউজ করে নেওয়া হচ্ছে যাতে অপোনেন্ট খুব একটা পাত্তা না দেওয়া যায়। নেজাদ নিজের M79 এ ড্যামেজ হবেন কিনা এই জায়গায় সেটাই দেখার পালা, তবে নেজাদ ব্লেড দুজনেই কিন্তু সামলে নিয়েছেন এই ফাইটটা। এখন তাদের সামনে প্রতিপক্ষ কিন্তু আস্তে করে কমে আসছে, এপাশে আরো কিছু প্লেয়ার রয়েছেন। হানিফাই ডাউন হবে না এখনো পর্যন্ত, ফায়ার ভোল্টার্স টিকে আছেন, র্যাবদের সাথে কিন্তু খানিকটা তাদের যুদ্ধ হচ্ছে এই জায়গা থেকে। ফ্রন্টম্যান আবারও নামছেন, ফ্লিক শট আবারও ডাউন হয়ে পড়বেন, মাত্রই কিন্তু এই জায়গা থেকে রেস্টিংশনটা কমপ্লিট করেছেন। এবার র্যাবের সাথে রেড হক্সের একটা ফাইট হবে কিনা সেটাই দেখা। ট্রাভিসকেও স্পট করা হয়েছে, ফ্রন্টম্যান একা পড়ে গিয়েছেন জোনের বাহিরে, নিজেকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে তিনি কি টিকে থাকতে পারবেন সেটাই দেখা। ফ্রন্টম্যান একা থেকে যাবেন এই জায়গায়, ট্রাভিসও কিন্তু ফিনিশ হচ্ছেন, ফ্রন্টম্যানের হাতেই কিন্তু রয়েছে দলের ভবিষ্যৎ। দেখা যাচ্ছে কি করেন নাকি 1v1 এর মতো হয়েছেন, ডাউন হবেন নাকি এন্ড ফিনিশ করা হবে। ফ্রন্টম্যান জিতে গেলেন এই ফাইটে, নিজের জন্য 7টা এলিমিনেশন এই মুহূর্তে তুলে দিয়েছেন। রেড হক্সের নেজাদ আরো কিছু থ্রোয়েবল কুক করেছেন, সামনে কিন্তু দরজার মুখে থ্রোয়েবলগুলো ইউজ করে ফেলবেন, বাট খুব একটা ড্যামেজ কিন্তু এখান থেকে আসেনি। এবার অন্য পথে কিন্তু ফিরতে হবে তাদেরকে। ওপাশে প্লেয়ার ডাউন করবেন, ব্যাক টু ব্যাক শট, ব্লেড ইন দ্য ফাইট ডাউন হয়ে যাবেন, সামনে আরো দুজন রয়েছেন, ঢুকে পড়েছেন নেজাদ ক্লোনোর মধ্যে এন্ড ইনিশিয়েটমেন্ট ওয়াজ সো গুড। এই জায়গা থেকে আরো কিছু এলিমিনেশন পয়েন্ট চলে আসবেন এন্ড লুক এট দ্য কিল ফিড অফ ব্লেড। টোটাল 12 এলিমিনেশন কালেক্ট করেছেন এই ম্যাচ থেকে। বলেছিলাম গাইস রেড হক্স কিন্তু শেষ ম্যাচে এমন একটা পারফরমেন্স দিবে যে আপনাদেরকে পুরো চমকিত করে রাখবে, একদম সারপ্রাইজ হয়ে যাবে যে এতক্ষণ কি খেলতেছিল আর এখন। এই জায়গায় ফ্রন্টম্যান কিন্তু নিজে সেলিব্রেট করছেন, একা যেহেতু বেঁচে আছেন তার কাছে অপশন একটাই, এখানে নিজেকে বাঁচিয়ে রাখা। তবে চলে এসেছে অপোনেন্ট এন্ড দ্যাট ইজ রেড হক্স। আমরা লাস্ট ম্যাচের ফাইনাল মোমেন্ট দেখে ফেলবো এন্ড ব্রডকাস্টার আবার কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে।